আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার, দিনে বা রাতে যে কোনো সময়, বিশেষ করে দিবাগত রাতে একটি ইস্তেগফারের দোয়া এবং একটি ইসমে আজমের দোয়ার আমল করুন। আপনার কপাল খুলে যাবে, রহমতের দরজা খুলে যাবে। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। জীবনের গুনাহখাতা মাফ হয়ে যাবে, বিপদ মুসিবত দূর হয়ে যাবে, দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাবেন। গায়েবীভাবে বৃষ্টির ফোঁটার মতো রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং সে অনুযায়ী আমল করুন। ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, বৃহস্পতিবার দিবাগত রাতটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতপূর্ণ একটি রাত হচ্ছে বৃহস্পতিবার দিবাগত রাত। কারণ এটি হচ্ছে মূলত জুমার রাত। বৃহস্পতিবার দিবাগত রাতে বান্দার আমলসমূহ আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এজন্য এই রাতটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতপূর্ণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার দিন দুটি এমন, যেই দিন দুটিতে বান্দার আমলসমূহ আল্লাহ তাআলার সামনে হাজির করা হয়। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। আর যেহেতু বৃহস্পতিবার দিবাগত রাতে বান্দার আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়, তাই বিশেষ করে এই সময়ে আমলগুলো করার চেষ্টা করুন। আপনি ইচ্ছে করলে এই আমলগুলো যে কোনো দিন, যে কোনো সময়ও করতে পারেন। দর্শক, এই ফজিলতপূর্ণ দিনে একটি ইস্তেগফারের দোয়ার আমল করুন। আর সেই দোয়াটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তার কাছে তাওবা করি। নবীজি বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়বে, অর্থাৎ এই দোয়ার মাধ্যমে তাওবা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 1517। তিরমিজি শরীফ হাদিস নম্বর 3577। দর্শক, এটি একটি ইস্তেগফারের দোয়া। আর ইস্তেগফার খুবই দামি আমল, খুবই ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ আমল। বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করলে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য পুরস্কার দিয়ে থাকেন। তার মধ্যে অন্যতম হচ্ছে, আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান এবং তার জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দেন। তাছাড়া বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করলে আল্লাহ তাআলা বান্দার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন, বিপদ মুসিবত দূর করে দেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা বান্দাকে রিজিক দান করেন। আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করেছেন, যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা মুজাম্মিল আয়াত 20। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, হে নবী, আমার বান্দাদের জানিয়ে দাও যে
নিশ্চয় আমি অত্যন্ত ক্ষমাশীল ও অপরিসীম দয়ালু। সূরা হিজর আয়াত 49। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার বিপদ আপদ হতে মুক্ত করবেন, সব রকম দুশ্চিন্তা পেরেশানি থেকে রক্ষা করবেন এবং তার জন্য এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলে আল্লাহ তাআলা বৃষ্টির ফুটার মতো আমলকারীকে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। দর্শক, এই ফজিলতপূর্ণ দিনে একটি ইসমে আজমের দোয়া পড়ুন, আর সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমি দোয়াটি আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। দর্শক, ইসমে আজমের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, একবার এক সাহাবী এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, তুমি কি জানো তুমি কি দিয়ে দোয়া করেছো? তুমি দোয়া করেছো ইসমে আজম দিয়ে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এবং যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা তা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 1495, তিরমিজি শরীফ হাদিস নম্বর 3544। দর্শক, এখন আসুন এই গুরুত্বপূর্ণ আমলগুলো কিভাবে করবেন সে সম্পর্কে জানিয়ে দেই। আবারও বলছি, আমলটি যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন, তবে বিশেষ দিনে এবং বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তাই আজ বৃহস্পতিবার দিবাগত রাতে এক জায়গায় বসে ইস্তেগফারের দোয়াটি প্রথমে 100 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর ইসমে আজমের দোয়াটি একবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এইভাবে দোয়া দুটি পড়ার পর আপনি অন্তত 3 বার রাসূলের উপর দুরূদ পাঠ করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আপনি চাইলে এই সহজ দুরূদ শরীফটি পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তারপর সর্বশেষে দুহাত তুলে বিনয়ের সাথে কাকতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের সমস্ত গুনাহ খাতার জন্য ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। নিজের সকল প্রয়োজন আল্লাহ তাআলার কাছে তুলে ধরুন। আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলার কাছে রিজিকের জন্য প্রার্থনা করুন, গায়েবীভাবে রিজিক দান করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।